হোম হোমের পূর্বে টু হয় না এবং হোমের পূর্বে কখন টু হয় সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার করব। সো মাই অডিয়েন্স লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যাট এ গ্লান্স। সো আমরা এইভাবে লিখি যে হি ইজ গোয়িং টু হোম। আমরা এভাবে লিখি, কিন্তু হোমের পূর্বে কখনো প্রিপজিশন টু হবে না, কারণ হোম নিজে একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আর অ্যাডভার্বের পূর্বে প্রিপজিশন হয় না। সো হোম নিজে একটা অ্যাডভার্বিয়াল অফ ডিরেকশন, সেই কারণে টু হবে না। তাহলে হবে কি, আমরা দিব হি ইজ গোয়িং হোম। এভাবে লিখব, আই গো হোম, শি গোস হোম। বাট আমরা টু দিব না। এখন আমরা কখন টু দিব? টু আমরা দিতে পারি, বাট কখন টু দিব সেটা হলো এভাবে দিতে পারি, হি ইজ গোয়িং টু ফাদার্স হোম, আই গো টু parents home. What is the meaning? যে আমরা হোমের ক্ষেত্রে আমরা কি টু দিতে পারবো না, আবার হোমের পূর্বে টু দিতে পারবো। কিভাবে? হোমের পূর্বে যদি আরেকটা কি ওয়ার্ড থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে টু দিতে পারবো। তাহলে এটা কি বলে জানেন? এটাকে বলে ফ্রেজ, ঠিক আছে। এটাকে কি বলা হয়? ফ্রেজ। আর ফ্রেজ হচ্ছে প্রিপজিশন দিয়ে শুরু হয় এবং ফ্রেজে কিছু কি থাকে, কয়েকটা ওয়ার্ড বা শব্দ থাকে, ঠিক আছে। এই কারণে হোম আমরা হোমের ক্ষেত্রে তখনই টু দিব যখন এর পিছনে একটা ওয়ার্ড থাকবে বা ফ্রেজ। এইটুকে কি বলা হয়? ফ্রেজ। টোটাল এক কথায় হলো আমরা হোমের পূর্বে কখন টু দিব এবং কখন দিব না, সেটা হলো হোম যখন নিজে একা বসবে। সরল ভাষায় হোম যখন নিজে একা বসবে তখন আমরা টু দিতে পারবো না, কারণ হোম অ্যাডভার্ব, ঠিক আছে। এবং হোমের পূর্বে আমরা টু দিতে পারবো, প্রিপজিশন দিতে পারবো কখন? যখন হোমের পূর্বে আরেকটি ওয়ার্ড থাকে, যেমন টু ফাদার্স হোম, টু ফ্রেন্ডস হোম, টু মাদার্স হোম। এভাবে আমরা যখন ফ্রেজ আকারে করব, মানে ফ্রেজ আকারে দিব, তখন আমরা কি করব? টু দিতে পারবো। সো এটাই হচ্ছে মৌলিক বিষয়।